নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমার গন্তব্য দত্তপুকুরের একটি সুন্দর স্থান বালিশা। যে বালিশায় রয়েছে প্রকৃতির অপরূপ স্পন্দন এবং তার পাশাপাশি বাঙালির সব থেকে প্রিয় জিনিস চায়ের মেলবন্ধন। সুতরাং চলুন বালিশার সৌন্দর্য এবং ওখানে কি কি অনুভূতি রয়েছে সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওতে দেখাবো। এখন আমরা টোটো ধরবো এবং টোটো ধরে যাব বালিশা। এখন আমরা টোটোতে চাপলাম, এখন আমরা বালিশার পথে যাচ্ছি। টোটো করে যাওয়ার পথে প্রকৃতির অসাধারণ কিছু দৃশ্য দেখলাম আমরা। এখন আমরা এসে পৌঁছলাম দত্তপুকুরের অন্যতম সুন্দর একটি জায়গা বালিশাতে। সুতরাং চলুন বালিশার অপূর্ব দৃশ্যগুলি আপনাদের দেখাই। দেখলে আপনারা দেখতে পারবেন যে এই দত্তপুকুরের এই বালিশাকে এই প্লেস অফ অ্যাট্রাকশন হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন এই বালিশা জায়গাটা অবশ্যই খুব সুন্দর। সুতরাং চলুন সেই প্রকৃতির দৃশ্যগুলো আপনাদের দেখাবো। এই বালিশাতে দেখলাম যে বহু রকমের কারখানা রয়েছে, অনেকটা বড় বড় ফ্যাক্টরি টাইপের, কাঠের মিল, তাছাড়া অন্যান্য সমস্ত রকমেরই কারখানা এখানে রয়েছে। চলুন তাহলে ব্যাক ক্যামেরাতে সেই কারখানার কিছু মুহূর্ত আপনাদের দেখাই। অপূর্ব সুন্দর এই বালিশার প্রকৃতি, ঠিক যেন জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা এসে ধরা দিয়েছে আমাদের সামনে। একঘেয়েমি জীবনের বেড়াজাল ভেঙে এ যেন এক নতুনত্বের ছোঁয়া। মোটামুটি প্রকৃতির দৃশ্য দেখা আমাদের শেষ। এখন আমরা একটু চায়ের দোকানে চা খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা একটি চায়ের দোকানে বসলাম, এখন আমরা চা খাবো, চা খেয়ে আমরা বাড়ির পথে রওনা দেব। এরপর শীতের আমেজে অপূর্ব চায়ের মুগ্ধতায় ভেসে গেলাম আমরা। বালিশার কোন দোকানের চা যে সব থেকে বিখ্যাত সেটি যেহেতু আমাদের জানা নেই, সুতরাং আমরা একটি দোকানে চা খেলাম, কিন্তু এই দোকানের চা অপূর্ব ছিল, বলতে গেলে অসাধারণ। সেটা আপনাদের ভিডিওতে দেখালাম। এবার আমরা ভিডিওটা এখন শেষ করছি, আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে। সুতরাং আজকের মতো টাটা।